আপনার হাতের মোবাইলটা, যে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল, এখন থেকে আপনার পাওয়ার বাটন ছাড়াই কিন্তু ডিসপ্লে অফ করতে পারেন এবং লক করতে পারেন। শুধু এখানে ডাবল টাচ করবেন, দেখেন ডিসপ্লেটা কিন্তু লক হয়ে গেছে। আবার দেখেন ডাবল টাচ করবেন, ডিসপ্লে অন হয়ে গেছে। আবার ডাবল টাচ করবেন, অফ হয়ে গেছে। আপনি এখন থেকে কিন্তু পাওয়ার বাটনের আর কোনো কাজ করতে হবে না। কি হবে আপনার, যে পাওয়ার বাটনের যদি চাপ না দেন, তাহলে কিন্তু অনেকদিন মোবাইলটা টেকসই থাকবে। আপনার মোবাইলটা কিন্তু অনেকদিন ইউজ করতে পারবেন, কারণ পাওয়ার বাটনের চাপ দেওয়া লাগবে না। অনেক সময় কিন্তু অনেক ক্ষেত্রে হয় কি, আপনার মোবাইলের পাওয়ার বাটনটা কিন্তু অনেক চাপতে চাপতে ভাবে পাওয়ার বাটনটা কিন্তু আপনার ইয়ে হয়ে যায়, যে খারাপ হয়ে যায়। যদি দোকানে যান তাহলে কিন্তু সেই 500, 600, 2000, 3000 টাকা পর্যন্ত নিয়ে নেই, কারণ মোবাইল অনুযায়ী আপনার টাকা নিয়ে নেয়। এক্ষেত্রে কিন্তু আপনি যদি এই সেটিংসটা করে রাখেন, তাহলে কিন্তু আপনার মোবাইলে আর পাওয়ার বাটনে চাপ দেওয়া লাগবে না, যে সবসময় মোবাইলে পাওয়ার বাটনে চাপবেন, অন করবেন, অফ করবেন। আবার লক করতে গেলে কিন্তু পাওয়ার বাটনে চাপ দিয়ে লক করা লাগে, তাই না? এখন থেকে ওইগুলো করতে হবে না। আপনি মোবাইল চাপতেছেন, চাপার মধ্যে কিছু করবেন না, মোবাইলটা রেখে দিবেন। তো মোবাইলটার মধ্যে ভাবে দুটো টাচ দিবেন, টাচ দিয়ে রেখে দিবেন, ব্যাস মোবাইলটা কিন্তু আপনার ডিসপ্লে আর লাইট কিন্তু চলে গেছে। আবার যখন আনতে যাবেন তখন সাইডে চাপ দেওয়ার দরকার নেই, এইভাবে চার্জ করবেন, চলে আসবো। তাহলে এইরকম খুব মজাদার এবং গুরুত্বপূর্ণ সেটিংস কিভাবে করবেন, স্ক্রিনটা ফলো করুন। আর অবশ্যই যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে দেখতেছেন, অবশ্যই ফলো করে শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দেবেন, যাতে পরবর্তীতে আপনার কাজে আসে। যদি কোনো কিছু ভুলে যান তাহলে দেখতে পারবেন। তোর কথা না বাড়িয়ে চলেন, তাহলে কাজে চলে যাই। আপনারা প্রথমত আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। আমি উপর থেকে টান দিয়ে সেটিংসে চলে গেলাম। যাওয়ার পরে এই জায়গায় সার্চ বাটন পাবেন। আপনারা সার্চ বাটনের মধ্যে লিখে দিবেন WAKE, WAKE লিখে দেওয়ার পরে দেখেন নিচে কিন্তু আপনার অপশনটা এরকম অনেকগুলো অপশন আসবে। আসার পরে দেখেন নিচে একটা অপশন আছে, যে রেজ টু ওয়েক, ওটার মধ্যে যে আপনি এই অপশনটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এই যে দেখেন ডাবল ট্যাপ টু টু লক এই জায়গায় লেখা আছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এই জায়গাটায় এইভাবে অফ থাকবো। তো আমি জায়গায় অন করে রাখছি, এভাবে আপনারা এইভাবে অন করে দেবেন এই জায়গাটার মধ্যে। তাহলে হইব কি, আপনি যখন ডাবল টাচ করবেন, তাহলে আপনার মোবাইলটা অটোমেটিক লক হয়ে যাবে। আর আরেকটা জিনিস, যেটা হচ্ছে স্ক্রিনটা কিভাবে অফ করবেন এবং অন করবেন ডাবল টাচ দিয়ে। এই জন্য এটার জন্য কি করতে হবে, দেখেন নিচে লেখা আছে ডাবল ট্যাপ টু টোন স্ক্যান অন অফ। এই জায়গাটা আপনাদের ক্ষেত্রে অফ থাকবো, এই জায়গাটা আপনারা কি করবেন, অন করে দেবেন। তাহলেই কিন্তু হইব আপনার এই জায়গা থেকে যে এভাবে টাচ করবেন, লক হয়ে গেছে। আবার যখন ডিসপ্লের ব্রাইটনেস টানতে চান, টাচ করবেন, চলে আসছে। ভিডিওটা দেখে যদি ভালো লাগে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।